আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অশান্ত ইন্দোনেশিয়ায় যে কারণে গোলাপি সবুজ হয়ে উঠেছে সংহতির প্রতীক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ইন্দোনেশিয়ায় জাভা অঞ্চলের এক শহরের চৌরাস্তায় উপর একটি গ্রাফিতে দেখতে পাওয়া যায়, যাতে লেখা রিসেট সিস্টেম। দেশটিতে গত সপ্তাহে প্রাণঘাতী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর অনেকটা তাড়াহুড়ো করেই গোলাপি আর সবুজ রঙের গ্রাফিতিতে আঁকা হয়। ইন্দোনেশিয়ার চলমান অসহিংস বিক্ষোভের সময় গোলাপি আর সবুজ রং দ্রুতই এক সংহতির প্রতীক হয়ে উঠেছে। মানুষের অসন্তোষের কারণে অর্থনৈতিক অসমতা আর সংসদ সদস্যদের বিলাসী জীবনযাপন। জাকার্তার রাজধানীতে দিলা নামে এক অফিস কর্মী তার ডেস্কে বসে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবিতে উজ্জ্বল সবুজ ও গোলাপি ফিল্টার ব্যবহার করলেন। 28 বছর বয়সী দিলা বলেন, আমাদের এখন থেকে একে অপরের পাশে থাকা দরকার, কারণ এখনও অনেক দূরে যেতে হবে। তিনি তার পুরো নাম প্রকাশ করতে চাননি। গোলাপি রঙটি সেই হিজাবের প্রতীক, যা একজন নারী হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বাইরে দাঁড়িয়ে জাতীয় পতাকা উড়িয়ে পুলিশদের সামনে প্রতিবাদ করেছেন। সবুজ রঙটি 21 বছর বয়সী ডেলিভারি ম্যান আফফান কুনিয়ানের প্রতীক হিসাবে দেখা হচ্ছে। তিনি এক বর্মধারী প্যারামিলিটারি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন, যার কম বেতন পান এবং দীর্ঘ কর্মঘণ্টার মধ্য দিয়ে যান। তাদের মধ্যে এই মৃত্যুক্ষোভের জন্ম দিয়েছে। তারা বিক্ষোভ নেমেছেন। আফফান খাবার ডেলিভারি করেছিলেন। তিনি সবুজ জ্যাকেট পরেছিলেন। এই জ্যাকেট ইন্দোনেশিয়ার ডেলিভারি ম্যান রাইড শেয়ারিং অ্যাপের চালকদের পোশাক। গত বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়। অফিসকর্মী দিলা বলেন, আমাদের পুলিশ বাহিনীতে সংস্কার দরকার। অপরাধীদের ক্ষমা করে দেওয়া চলবে না। এটা শুধু চলমান বিক্ষোভের বিষয় নয়, আগেও অনন্য ঘটনারই ফল এটি। প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তে ক্ষমতায় আসার 1 বছরের কম সময়ের মধ্যে দেশ জুড়ে এমন বিক্ষোভ শুরু হলো। তিনি এক সময়ের সেনা জেনারেল ছিলেন। ব্রেভ পিঙ্ক হিরো গ্রিন। ইন্দোনেশিয়ার বিক্ষোভ থেকে ব্রেভ পিঙ্ক হিরো গ্রিন আন্দোলন শুরু হয়। এটি প্রবো এবং দেশটির সংসদকে বিতর্কিত সুবিধা বাতিল করতে বাধ্য করেছে। এসব সুবিধার মধ্যে ছিল সংসদ সদস্যদের বিদেশ যাত্রা ও বাড়ি ভাড়া, যা জাকার্তার ন্যূনতম মজুরির প্রায় 10 গুণ। দেশের অর্থনীতিতে বড় হলেও এর সুবিধা সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। তারা দেখছে রাজনৈতিক নেতারা নিজেদের ধনী করছে এবং ধনী গরিবের ফারাক বাড়ছে। অফিসকর্মী দিলা বলছেন, সমস্যা পুরো সিস্টেমে, সরকার, সংসদ এবং সাধারণ মানুষের মধ্যে অনেক দূরত্ব আছে। দিলাসহ অনেকেই আন্দোলনকে অনলাইনে সচেতনতা ছড়ানোর কাজে ব্যবহার করছেন। কেউ ছবি আঁকছেন, কেউ ওয়েবসাইট ছবি তৈরি করছেন, যেন লোকজন নিজের ছবি পরিবর্তন করতে পারে। দিলা বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ, তা লোকজনকে স্মরণ করিয়ে দেওয়ার একটি উপায় এটি। আমরা সমস্যা নই। একটি রাষ্ট্র সমর্থিত মানব গোষ্ঠীর জানিয়েছেন বিক্ষোভে কমপক্ষে 10 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। অন্য একটি এনজিও জানিয়েছে কমপক্ষে 20 জন নিখোঁজ রয়েছেন। বিক্ষোভ কিছুটা শান্ত হয়ে এসেছে। প্রবো, যিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, মঙ্গলবার রাতে একটি বড় সামরিক কুচকাওয়াজে যোগ দিতে বেইজিংয়ে যাচ্ছেন। আগে তিনি এই সফর সাময়িকভাবে বিলম্ব করেন। প্রবো বিক্ষোভের সময় ইন্দোনেশিয়ায় থেকে গিয়ে বলেন, কিছু বিক্ষোভকারী কর্মকাণ্ড দেশদ্রোহিতা ও সন্ত্রাসের দিকে ঝুঁকছে। নারী অধিকার নিয়ে পরেম্পুয়ান মহার্দিকা নামের একটি সংগঠন কাজ করা মুতিয়ারা ইকা প্রাতিবি বলেন, প্রবো যেভাবে বিক্ষোভকে বর্ণনা করেছেন তা তাকে বিপর্যস্ত করেছে। তিনি বলেন, জনগণ সমস্যা নয়, আমাদের বিক্ষোভ করার অধিকার আছে, কারণ আমাদের কণ্ঠ কখনো শোনা হয়নি। গোলাপি ও সবুজ আন্দোলনকে নিয়ে প্রতিবি বলেন, এটি শুধু রাগ নয়, এটি এক ধরনের সহমর্মিতা, যা প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি 27 বছর বয়সী মোহাম্মদ দিকি মাহেন্দ্রা জার্মান থেকে এই আন্দোলনে যোগ দিয়েছেন। সেখানে তিনি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন নিয়ে মাস্টার্স করেছেন। তিনি এএফপিকে বলেন,
আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ একটি ভিত্তি যা সরকারের প্রচলিত ধারণার বিরুদ্ধে কাজ করছে। সরকার সাধারণত কমিউনিটি আন্দোলনকে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত বলে মনে করে। তিনি আরও বলেন, সরকারের জনসংযোগ দুর্বল হয়েছে এবং বিদ্যমান সমস্যাগুলো কোনো সমাধান বা জবাব দেওয়া হয়নি। গোলাপি সবুজ আন্দোলনের অনুরাগীরা বলছেন, কেবল তখনই আসল পরিবর্তন সম্ভব। ইনস্টাগ্রাম প্রোফাইল ছবি পাল্টাতে গিয়ে বেনতেন প্রদেশের 25 বছর বয়সী স্পাতিকা উইনুরসিতা বলেন, যখন দেখি অন্যরা ছবিতে একই ফিল্টার ব্যবহার করছে তখন আমার বেশ ভালো লাগে। তিনি বলেন, আমি খুশি যে আমরা একে অপরের পাশে আছি এবং আমাদের স্বপ্নের জন্য লড়াই করছি। তো প্রিয় দর্শক, এই ছিল ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।